আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা টিওসি ফিল করা শুরু করব। সো আজকের ভিডিও লেকচারে অ্যাকচুয়ালি আমরা ফাইনাইট স্টেট মেশিন বা গত লেকচার ভিডিওগুলোতে আমি যে অটোমাটা বা বলছিলাম যে বিভিন্ন ধরনের মেশিন আমরা ডিজাইন করব, সেই মেশিন ডিজাইনিং এর প্রথম ক্লাস আজকে। বাট আজকের ক্লাসটার জন্য আমি খুবই এক্সাইটেড, বিকজ আজকে আমরা স্কুইড গেমের থ্রুতে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ওকে, সো শুরু করা যাক। সো স্কুইড গেমে যাওয়ার আগে আমাদের বেশ কিছু স্টেপ পার করতে হবে, সো এগুলো পার করে দেন আছে আমরা এখানে যাচ্ছি। সো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের এখানে ফাইনাইট স্টেট মেশিনস, তার আগে আমরা আসি হচ্ছে মেশিনস কি, মেশিনস ওয়ার্ড আসছে কই থেকে। সো অটোমাটন, আমরা ফার্স্ট ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে অটোমাটন সম্পর্কে পড়ছিলাম হালকা একটু। সো হোয়াট ইজ অটোমাটন? অ্যান অটোমাটন ইজ আ সেলফ অপারেটিং মেকানিজম। একটা কি? সেলফ অপারেটিং, নিজে নিজে যে অপারেট করতে পারে এমন একটা মেকানিজম, such as a mechanical device or an abstract computing model. অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং মডেল, অ্যাবস্ট্রাক্ট মানে যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। সো আমাদের অটোমাটনের কি নাই? কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তার কাজ কি? দ্যাট পারফর্মস এ প্রিডিটারমাইন্ড, আগে থেকে ডিটারমাইন্ড করা সিকোয়েন্স অফ অপারেশনস অটোমেটিক্যালি। সো এই প্রিডিফাইন্ড এর মানে কি? প্রিডিটারমাইন্ড এর মানে কি? প্রিডিটারমাইন্ড মানে হচ্ছে কেউ আগে আগে থেকে তাকে ডিটারমাইন্ড করা শিখাই দিয়ে গেছে, তার কাছে হয়তো বা কিছু রুলস দিয়ে গেছে, তাই না? সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার এ রুলস দিবে কে? যে ইউজার সে দিবে না, আপনি দিবেন, তাই না? সো এই যে অটোমেটন বা যে সেলফ মেকানিজম বা সেলফ অপারেটিং মেকানিজম যুক্ত যে মেশিনটা, সেই মেশিনটা ডিজাইন করবেন এবং সেই মেশিনটা কিভাবে পারফর্ম করবে, সেই পারফর্ম করার জন্য যে ইনস্ট্রাকশনস আছে, সেট অফ ইনস্ট্রাকশনস আছে বা ডিটারমিনিজম আছে, সেগুলো ইনপুট করা হচ্ছে আপনার কাজ। আপনি এইটাই এই লেকচারে শিখতে যাচ্ছেন। ওকে, সো শুরু করা যাক। সো হোয়াট ইজ অ্যান এফএসএম? এ ফাইনাইট স্টেট মেশিন। ফাইনাইট স্টেট মেশিন, স্টেট কি একটু পরে আমরা দেখতেছি। যেটাই হোক না কেন সেটা কি থাকতে হবে? লিমিটেড থাকতে হবে, ফাইনাইটের মধ্যে থাকতে হবে। ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল অফ কম্পিউটেশন, কম্পিউট করার জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। ওকে, সো এটা কি ডিসক্রাইব করে অ্যাকচুয়ালি? হ্যাঁ, সো ইট ডিসক্রাইবস এ মেশিন দ্যাট হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ স্টেটস। স্টেটস একটু পরে বলবো। রিডস অ্যান ইনপুট স্ট্রিং। সো সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে আমি বলছিলাম যে আপনারা ল্যাঙ্গুয়েজ বানানো শিখতেছেন। ল্যাঙ্গুয়েজ বানায় আপনারা করবেন কি? ল্যাঙ্গুয়েজ বানানো দিয়ে আপনাকে পরীক্ষাতে কখনো কোশ্চেন করা হবে না। আপনাকে কোশ্চেন করা হবে এই যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ বানালেন, আমি আপনাকে বললাম যে মেক এ ল্যাঙ্গুয়েজ অফ, এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাও যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একটা মেশিনের ভিতরে এমন একটা মেশিন বানাও যে মেশিন 3 লেন্থের সকল ওয়ার্ডকে অ্যাকসেপ্ট করবে। এরকম একটা মেশিন বানাও। যদি কেউ 2 লেন্থের দেয় সে তাকে সিম্পলি রিজেক্ট করে দিবে। যদি কেউ 4 লেন্থের বা অর্থাৎ 3 লেন্থ বাদে অন্য যে কোনো কিছু দিলে সে রিজেক্ট করে দিবে। এরকম একটা মেশিন বানাও। সো এই মেশিনগুলো আমরা বানাবো কিভাবে, সেইগুলো আমরা এখানে দেখবো। সো এই যে মেশিনটা আপনি বানাবেন, ধরে নেন আপনি একটা মেশিন বানাইছেন। হ্যাঁ, এখন এই মেশিনের ভিতরে আপনার কি আছে যে প্রথমে তো ইনপুটটা দিতে হবে। আপনি যেটাই করেন না কেন, আপনি একটা স্ট্রিং, সেটা এই মেশিনটা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা পরের কথা। আগে আপনাকে কি দিতে হবে? ইনপুট স্ট্রিং দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে একটা ইনপুট স্ট্রিং দিবেন, সেইটা অনুযায়ী সেখানে কিছু মেজারমেন্ট করে, কিছু এক্সপেরিমেন্ট করে আপনাকে একটা ভার্ডিক্ট দিবে, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, রাইট? আফটার দ্যাট আমরা দেখতেছি চেঞ্জেস ইটস স্টেট বেসড অন দ্য কারেন্ট স্টেট। ঠিক আছে, ইনপুট কল্ড এ ট্রানজিশন। সো স্টেট রিলেটেড সকল কিছু আমরা আপাতত স্কিপ করতেছি। ডিসাইড সামথিং এট দ্য এন্ড, একবারে এন্ডে এসে কিছু একটা ডিসিশন দিবে, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। ওকে, আচ্ছা। সো আমরা এখন হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনের বেশ কিছু ভাগ আছে সেগুলো দেখি, তারপরে হচ্ছে আমরা স্টেটের ভিতরে যাচ্ছি। সো ফাইনাইট স্টেট মেশিনকে প্রথমে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। এমন কিছু আমাদের অটোমাটা আছে যারা আউটপুট দিবে, ফাইনাইট অটোমাটা। আবার কিছু অটোমাটা আছে যারা আউটপুট আমাদের দিবে না। ঠিক আছে, সো যারা আউটপুট দিবে তাদেরকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মিলে মেশিন, মোরে মেশিন। আফটার দ্যাট যারা আউটপুট দিবে না, সরি যারা দিবে তাদেরকে দুই ভাগে ভাগ করলাম। আর যারা আউটপুট দিবে না এমন সকল কিছুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ডিএফএ, এনএফএ এন্ড এপসাইলন এনএফএ। সো প্রথম দিকে আমরা হচ্ছে ডিএফএ, এনএফএ এবং এপসাইলন এনএফএ এগুলো নিয়ে বেশি আলোচনা করব। সো আজকের ভিডিও লেকচারে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে প্রায় ডিএফএ। এক্স্যাক্টলি ডিএফএ করার যে কন্ডিশনগুলো, এগুলো আমি পরবর্তী লেকচার ভিডিওতে আবার আলোচনা করব। ওকে, সো এই যে এতক্ষণ যা পড়লাম ফাইনাইট স্টেট মেশিন, এটার হচ্ছে একটা ফর্মাল ডেফিনেশন আছে। ফর্মাল ডেফিনেশনটা আমরা পড়ি। সো যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, জাস্ট ফ্লো এর সাথে গা ভাসান। আপাতত ভিডিও দেখতেছেন, দেখতে থাকেন। একটা সার্টেন টাইম পরে যদি যে না বুঝেন দেন আবার দেখেন জিনিসটা। ওকে ওকে, সো ফর্মাল ডেফিনেশনে যাচ্ছি। এন্ড ফাইনাইট অটোমাটা ইজ এ 5 টাপল। ঠিক আছে, একটা ফাইনাইট অটোমাটা 5 টাপল। টাপল কি? টাপল হচ্ছে অনেকগুলা কি এলিমেন্টের একটা লিস্টকে আমরা টাপল বলতেছি। ওকে, কালেকশনকে টাপল বলতেছি। সো এগুলা হচ্ছে আমরা আপাতত স্কিপ করতেছি। আমরা এখানে দেখতেছি যে একটা স্কুইড গেমের সিনারিও আছে, যে এখানে একটা দল আছে। আচ্ছা, এই দলটা বলতেছে যে ভাই তুমি আমার জন্য একটা মেশিন ডিজাইন করবা। ঠিক আছে, ধরে নিচ্ছি আমার এখানে 10 জন পার্টিসিপেন্ট আছে এই গেমে।
ঠিক আছে, 10 জন পার্টিসিপেন্ট আছে, সবাই একটা নির্দিষ্ট জায়গা থেকে কি করবে, স্টার্ট করবে। ঠিক আছে, স্টার্ট করে সে যদি একটা মেশিন ডিজাইন করতে পারে, 10 জন সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সবাই কি এখানে ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ারের সবাই যদি পারফেক্টলি মেশিনটা ডিজাইন করতে পারে, এবং সে বলছে যে ধরে নাও তোমার কাছে একটা অ্যালফাবেট আছে, অ্যালফাবেট সিগমা দ্বারা আমরা লিখি সিগমা ইকুয়াল এবি। ঠিক আছে, কারণ সিগমা ইকুয়াল এবি, এই অ্যালফাবেট থেকে, এই অ্যালফাবেট দ্বারা তৈরি করা সকল কিছু আমি অ্যাকসেপ্ট করব না, এই অ্যালফাবেট দ্বারা তৈরি করা শুধুমাত্র 3 লেন্থের যেসব স্ট্রিং থাকবে তাদেরকে আমি অ্যাকসেপ্ট করব, এরকম একটা মেশিন আমাকে বানায় দাও। সে কি বলছে, আবার বলতেছি আমি, সে হচ্ছে আমাকে একটা সেট অফ অ্যালফাবেট দিয়ে দিছে। এখন এই অ্যালফাবেট দেওয়ার পরে আমাকে বলছে কি, এই অ্যালফাবেট গুলা থেকে 3 লেন্থের যেসব স্ট্রিং হবে, 3 লেন্থের কি কি স্ট্রিং হবে, এ বি এ এ এ এ বি বি, এরকম 3 লেন্থের যেসব স্ট্রিং হবে সকল কিছুকে অ্যাকসেপ্ট করবে। যদি কেউ 4 লেন্থের দেয় তাহলে সে কি করবে, রিজেক্ট করে দিবে। যদি কেউ 2 লেন্থের দেয় তাহলে সে কি করবে, সিম্পলি রিজেক্ট করে দিবে। ঠিক আছে, সো এরকম একটা মেশিন আমাকে ডিজাইন করতে বলছে। সো এই জন্য হচ্ছে 10 জন ইঞ্জিনিয়ার আছে, 10 জন ইঞ্জিনিয়ার প্রত্যেকে এদিক দিয়ে যাবে, এবং প্রত্যেকে এদিক দিয়ে যাওয়ার সময় মেশিনটা যেভাবে ডিজাইন করবে, মেশিন ডিজাইনের সময় যদি মেশিন ডিজাইন করে যে সে যদি ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারে, তাহলে সে হচ্ছে যে কি, এ তাকে হচ্ছে মেরে ফেলবে না। আর যদি সে হচ্ছে সামহাউ রিজেক্টেড হয়, দেন সে ডেড। ওকে, সো এরকম একটা আমরা কিছু চিন্তা করতেছি। ওকে ফাইন, সমস্যা নেই। সো এইখানে আপনারা প্রত্যেকটা জিনিস, এই যে এখান থেকে এটাকে আমরা বলি হচ্ছে, প্রথমে যেটা দেখতেছি এটাকে আমরা বলি হচ্ছে স্টার্টিং স্টেট। ঠিক আছে, স্টার্টিং স্টেট, এটা কাইন্ড অফ আমরা হচ্ছে একটা মেমোরির মতো চিন্তা করতে পারি। ঠিক আছে, স্টার্টিং স্টেট। এই স্টার্টিং স্টেট থেকে আমাদের কি হবে, ইনপুট নেওয়া শুরু হবে। আমরা কিন্তু বলছিলাম যে, এই যে উপরে বলছিলাম কি, রিডস এন্ড ইনপুট স্ট্রিং, প্রত্যেকটা স্টেটে কি করবে, ইনপুট নেবে, প্রত্যেকটা স্টেটে একটা করে ইনপুট নেবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা এই ওয়ার্ডটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, এ বি এ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেটে একটা করে ইনপুট নেবে, এবং এখানে আমরা এটাও বলছিলাম চেঞ্জেস ইটস স্টেট, এটা স্টেট চেঞ্জ করবে। সে কিউ নট স্টেটে আছে, সে তার স্টেট চেঞ্জ করবে বেসড অন কারেন্ট স্টেট, কারেন্ট কোন স্টেটে আছে এবং কি ধরনের ইনপুট পাচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, এবং এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়াকে আমরা বলি ট্রানজিশন। সো আমরা কিউ নট স্টেটে আছি, দাঁড়ায় আছি। সো এখন আমাদের কি করতে হবে, প্রথম যে 3টা ইনপুট আসবে, 3টা ইনপুট দিয়ে আমরা হচ্ছে এখানে যাব। ফাইনাল স্টেটে আসা মানে হচ্ছে আপনি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড। ওকে, এতটুকু। সো কিউ নটে যদি আপনি ধরে নেন একটা ইনপুট পাইছেন, কিউ নট থেকে কিউ ওয়ানে যাবেন কখন, কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার শর্ত কি, একটা ইনপুট পাইছেন তাহলে আপনি কিউ নট থেকে কিউ ওয়ানে যাবেন। আমি আবার বলতেছি, সবকিছু বোঝার চেষ্টা করেন না, যা বলতেছি একটু ধৈর্য ধরে দেখেন, বুঝে যাবেন। ওকে, সো যে কোনো ইনপুট পেয়ে আপনি কিউ নট থেকে কিউ ওয়ানে যেতে পারেন, এ আর বি এর মধ্যে। সো ধরে নেন আপনার হচ্ছে এদিক থেকে আমার মেশিন রিড করে। ঠিক আছে, সো প্রথম ইনপুটটা পাইছে, কত ইনপুট পাইছে, এ পাইছে। সো আমরা হচ্ছে, আচ্ছা সরি, এদিক থেকে না, আমাদের মেশিনটা রিড করবে এদিক থেকে। সো আমরা প্রথমে কি আছে, এ আছে, এই ইনপুটটা পাইছে। সো আমরা এখানে লিখলাম যে কিউ নট থেকে কিউ ওয়ানে যাইতে হলে, যদি কিউ নট থেকে এই ইনপুট পাই তাহলে হচ্ছে সে কিউ ওয়ানে যাইতে পারবে। ঠিক আছে, আমরা এখানে একটা খাতা নিলাম। ঠিক আছে, খাতার মধ্যে আমরা লিখে রাখতেছি যে আমরা আসি কোন স্টেটে, এই যে এখানে সবকিছু কিন্তু এই যে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এফ, এগুলো এক একটা স্টেট। ঠিক আছে, একটা জায়গা, এই জায়গাগুলোকে পর্যায়ক্রমে পার করে করে আমরা ফাইনাল স্টেটে আসবো। ঠিক আছে, এগুলো একটা স্কোপ বা সেফ প্লেস। ওকে, সো কিউ নটে আমি আসি, কিউ নট থেকে যদি আমি এই ইনপুট পাই, আমরা কি কি ইনপুট পাইতে পারি এইখানে বলেন দেখি। আমাদের স্ট্রিং এরকম হইতে পারে না, বি বি বি, এটাও তো অ্যাকসেপ্টেড করার কথা, তাই না? তাহলে এরকম ইনপুট পাইলে প্রথমে বিও পাইতে পারি আমরা, তাই না? এও পাইতে পারি, বিও পাইতে পারি, যে টাইপে আমরা কিউ ওয়ান স্টেটে যাচ্ছি, পরবর্তী ধাপে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা এ ইনপুট পাইলে কি করব, বি ইনপুট পাইলে কি করব, এটার জন্য আমরা এখানে লিখলাম কিউ নট থেকে এ ইনপুট পাইলে আমরা কই যাচ্ছি, কিউ ওয়ানে যাচ্ছি। কিউ নট থেকে আমি যদি বি ইনপুট পাই তাও আমি কই যাচ্ছি, কিউ ওয়ানে যাচ্ছি। যেইটাই পাই না কেন আমি কিউ ওয়ানে যাচ্ছি, কারণ আমার তো এখানে বলে নাই যে এইটাই হওয়া লাগবে। আমার অ্যাকচুয়ালি ডিটারমিনিজমটা দেখাইতে হবে যখন লেন্থটা আমাদের কি হয়ে যাবে, 3 এক্সিট করবে তখন। ঠিক আছে, এখন এতটুকু করলেন, তার মানে এ অথবা বি যেটা আপনি ইনপুট পান না কেন, আপনি কিউ ওয়ান স্টেটে আসতেছেন। আপনার টার্গেট কি, ফাইনাল স্টেটের দিকে আগানো। ফাইনাল যেখানে গেলে আপনি বেঁচে যাবেন, এইখানে আপনার যাওয়ার উদ্দেশ্য। ওকে, আপনি এখন আসেন কই, কিউ ওয়ান স্টেটে আসেন, ফাইন, কোনো সমস্যা নেই। প্রথম লেটার পড়ে ফেলছে, তাহলে এটা আমরা হচ্ছে মিশা দিচ্ছি। দ্বিতীয় লেটারে আসছে, দ্বিতীয় লেটারে কি আছে, বি আছে। ওকে, তো দ্বিতীয় লেটারে যেহেতু বি আছে, আমরা ধরে নিচ্ছি নিচেরটাতে এ আছে, একটা আলাদা আলাদা রাখি। তাহলে উপরে বি আছে, তাহলে কিউ ওয়ান থেকে আপনি এফে যাচ্ছেন, তাহলে মাঝখানে আরেকটা রাস্তা আছে, এটা পার হইতে হবে। এটা পার হওয়ার জন্য আপনি কি করবেন, অবশ্যই আপনি যে ইনপুটই পান আপনি কিউ টু তে যাওয়ার চেষ্টা করবেন। সো আপনি বি পান অথবা এ পান, বি অথবা এ যেটাই পান, আপনি কিউ টু স্টেটে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি গেলেন। তাহলে এখানে লিখতে হবে না যে আপনি কিউ ওয়ান স্টেটে ছিলেন, মানে এই যে ডল, সে বুঝবে কিভাবে যে আপনি মানে ঠিক জিনিসটা লিখছেন, সে হচ্ছে আপনার এই খাতাটা চেক করবে। ঠিক আছে, ওকে, তো আপনি আছেন কই, কিউ ওয়ান স্টেটে আছেন। কিউ ওয়ান স্টেটে আপনি হচ্ছে ইনপুট পাইছেন বি অথবা এ, যেটাই পান আপনি যাচ্ছেন কোথায়, কিউ টু তে যাচ্ছেন। তাহলে কিউ ওয়ান স্টেট থেকে এ ইনপুট পেলে আপনি যাচ্ছেন কোথায়, কিউ টু তে।
Q1 স্টেট থেকে আপনি বি ইনপুট পেলে যাচ্ছেন কোথায়, Q2 তে। ফাইন, কোনো সমস্যা নেই। Q2 তে আসছেন, এতক্ষণ পর্যন্ত আপনার লেন্থ কাউন্ট হয়েছে কয়টা, 2টা। যদি কেউ এ আর বি ইনপুট দিত, ঠিক আছে, এ আর বি যদি ইনপুট দিত, মানে সরি এ বি এরকম একটা স্ট্রিং ইনপুট দিত, তাহলে সে এইখানে এসে থেমে যাইতো না, তার কাছে তো আর কোনো ইনপুট নাই। আর ইনপুট ছাড়া তো আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে পারবেন না, ঠিক আছে। আপনার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার শর্ত হচ্ছে ইনপুট। আপনার কাছে কি ইনপুট আছে এটা দেখে আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে পারবেন। সো যদি কেউ এখানে এই ইনপুটে যদি এ দেয়, তাহলে সে হচ্ছে Q1 স্টেটে যে আটকে যাবে, এবং আপনার ভার্ডিক্ট আপনি অ্যাকসেপ্টেড তখনই পাবেন যখন আপনি ফাইনাল স্টেটে আসতেছেন। সো যদি কেউ হচ্ছে এখানে এ ইনপুট দেয়, এ ইনপুট দিলে তো সে Q1 স্টেটে আটকায় থাকতেছে আজীবনের জন্য, সো সে কখনো ভার্ডিক্ট পাবে না অ্যাকসেপ্টেড, সো সে অটোমেটিকলি রিজেক্টেড। যদি কেউ বি ইনপুট দেয় শুধু, তাহলে সে হচ্ছে Q1 স্টেটে যে আটকে যাচ্ছে, তার সামনের দিকে যাওয়ার জন্য যে ফুয়েলটা লাগবে, যে লেটারটা লাগবে, সে তার কাছে নাই, ঠিক আছে। যদি কেউ হচ্ছে এ বি ইনপুট পায়, ঠিক আছে, এ বি, তাহলে Q1 এর মাধ্যমে থেকে এ এর মাধ্যমে Q1 এ আসলেন, তারপরে আবার বি পাই আপনি Q2 তে আসলেন, ঠিক আছে। দুইটা স্টেটে যাওয়ার টিকিট আছে, থার্ড তো কিছু নাই, এবং থার্ড কিছু না থাকলে তো ভাই আপনাকে আমি ফাইনাল স্টেটে নিয়ে যেতে পারবো না, তাই না। তো এরকম বিষয়গুলো চিন্তা করতে হবে, ঠিক আছে। এখন Q2 স্টেটে আছেন, Q2 স্টেটে তার মানে বি আর এ গুলো ইনপুট দিয়ে শেষ, এখন আপনার ইনপুট আছে কি এ, তাহলে Q2 স্টেট থেকে আপনি ধরে নেন এফ এ যাবেন, যদি আরেকটা ইনপুট পান তাহলে Q2 স্টেট থেকে আপনি এফ এ যাবেন, তাহলে এখানে আপনি হচ্ছে ধরে নেন এ অথবা বি যেটা ইনপুট পান না কেন আপনি এফ এ যাচ্ছেন, সো আপনি এটা লিখলেন। তাহলে আপনার যখনই তিনটা লেন্থের যখন হচ্ছে এখানে ইনপুট আসবে, সকল কিছুকে এটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এতটুকু বুঝছি, কোনো সমস্যা নেই। বাট এখানে যদি আমি এটা দিয়ে ট্রাই করি, একটা দেখলাম এ বি বি এ, ঠিক আছে। আচ্ছা এ বি বি এটা দিয়ে আগে দেখি যায় কিনা, ঠিক আছে। আচ্ছা Q2 থেকে এফ এ যাওয়ার জন্য যে ইয়াটা লিখতে হয় সেটা লিখি নাই আমি। Q2 থেকে যদি আমাদের এফ এ যাইতে হয়, ঠিক আছে, তাহলে এ পাইলেও আমরা এফ এ যাব, Q2 থেকে এ পাইলেও এফ এ যাচ্ছি, Q2 থেকে বি পাইলেও আমরা এফ এ যাচ্ছি, ঠিক আছে। এখন কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই জিনিসটা বানালাম, এই জিনিসটা বানাই আমরা এফ এ গেছি, এফ এ যাওয়ার পরে এখন এই পুতুলের কাছে বা ডলের কাছে আমি এই খাতাটা জমা দিছি। এখন পুতুল বলবে আচ্ছা ঠিক আছে তুই তো বানাইছিস, তাহলে এখন আমি চেক করে দেখি যে হচ্ছে যে আমি যেসব ইনপুট দিব 3 লেন্থে সবাই এখানে আসে কিনা, তাই তো। এটা তো চেক করবে, না করে তো আপনাকে ছেড়ে দিবে না, তাই না। সো সে এখন চেক করবে। সো সে 3 লেন্থের একটা হচ্ছে স্ট্রিং নিছে এ বি বি। সো আপনি হচ্ছে আছেন কোথায়, আপনি সবসময় স্টার্টিং স্টেট থেকে শুরু করবেন, তার পুতুলও আপনার স্টার্টিং স্টেট থেকে শুরু করছে। এখন ইনপুট পাইছে কি, ইনপুট পাইছে এ, এবং Q0 স্টেটে থাকা অবস্থায়, Q0 স্টেটে থাকা অবস্থায় এ ইনপুট পাইলে আপনি কই যাবেন লিখছেন, Q1 এ যাবেন, তাহলে Q1 এ পুতুল গেছে, সমস্যা নাই, ভালো কথা। এখন Q1 স্টেটে আছে, ইনপুট পাইছে কি বি, তাহলে Q1 স্টেটে বি ইনপুট পাইলে সে কই যাবে Q2 স্টেটে, সো সুন্দর মতো সে Q2 স্টেটে চলে আসছে, কোনো সমস্যা নেই। Q2 স্টেটে আসছে, Q2 স্টেটে সে ইনপুট পাইছে কি বি এর পরে সে আবার বি ইনপুট পাইছে, Q2 স্টেটে বি ইনপুট পাওয়ার পরে সে কই যাবে, Q2 স্টেটে বি ইনপুট পাওয়ার পরে সে যাবে হচ্ছে এফ এ, সো সে এফ এ চলে আসছে। তাহলে পুতুল বলেছে আরে জোস, পোলাই পারছে, তাই না, 3টা ইনপুটকে অ্যাকসেপ্ট করাতে পারছে। বাট এখানেই কি শেষ? আচ্ছা চলেন একটা 4 স্ট্রিং এর একটা কিছু ইনপুট দিয়ে আমরা দেখি অ্যাকসেপ্ট করতে পারে কিনা, ঠিক আছে। আমরা বলছিলাম এমন একটা মেশিন ডিজাইন করবো যেটা 3 স্ট্রিং এর জিনিস অ্যাকসেপ্ট করবে, তার মানে 4 স্ট্রিং এর যেটাই দিব সে কি করবে, রিজেক্ট করে দিবে, তাই তো। তাহলে একটু দেখি এটা রিজেক্ট করে কিনা, ওকে। আচ্ছা তাহলে এ বি বি এতটুকু তো আমরা এখানে ট্রাই করলাম। তাহলে এ পাওয়ার পরে সে এখানে আসবে, বি পাওয়ার পরে সে এখানে আসবে, পরের বি পেয়ে সে ফাইনাল স্টেটে আসবে। কারণ ফাইনাল স্টেটে আবার এ পাওয়ার পরে সে কি করবে, এটা তো ভাই আমি বলে দিইনি এখানে, তাহলে তো সে এখানেই থাকতেছে, তাই না। কোনো কিছু বলে না দিলে তো সে এখানেই থাকবে, আর ওইটা তো ফাইনাল স্টেট, এবং ফাইনাল স্টেটে থাকা মানে সে অ্যাকসেপ্টেড। তাহলে 4 লেন্থের কিছু দিলে সে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, সো এটা একটা সমস্যা, তাই না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, একটা টার্মিনেশন দিতে হবে, একটা ক্যাপ দিতে হবে, যে 3 লেন্থের বেশি যদি কেউ আসে তখন তাকে আমরা কি করে দিব, রিজেক্ট করে দিব, বা তাকে ফাইনাল স্টেট থেকে বের করে দিব। ফাইনাল স্টেট থেকে বের করে কই দিব, ঠিক আছে। ফাইনাল স্টেট থেকে বের করে ধরে নেন হচ্ছে যে যদি আমরা বলে দিছি যে আমরা চিন্তা করতেছি যে যদি 4 এর বেশি যদি কেউ আসে তাকে আমরা একটা কুয়ার মধ্যে ফেলে দিব, 4টা ইনপুটের বেশি যে আসবে সে তাকে আমরা একটা কুয়ার মধ্যে ফেলে দিব, যেখান থেকে সে আর কোনোদিন উঠতে পারবে না, যেটাকে আমরা ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট বলে থাকি টিউসির ভাষায়, ঠিক আছে। তো যখনই এইখানে 3টা ইনপুট, এই যে একটা ইনপুট, 2টা ইনপুট, 3টা ইনপুট, 3টা লেটারের বেশি বা 3টা সিম্বলের বেশি যে কোনো কিছু যখন আমাদের এখানে এনকাউন্টার হচ্ছে, তখন আমরা তাকে একটা ডেড স্টেটে পাঠিয়ে দিচ্ছি বা ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিচ্ছি। তাহলে একটু আগে যে মেশিনটা ডিজাইন ছিল সেই মেশিনটাতে ফল্ট পাইছে, এই কি করতো, ওই ব্যক্তিটারে ফালাই দিত, ঠিক আছে। আমরা জানি সে ব্যক্তির নাম হচ্ছে আদিব, ঠিক আছে। তাহলে আদিবকে কি করতো, গুলি করে দিত, ওকে। সো সেকেন্ড যে ট্রায়ালে আসছে, সেকেন্ডে ধরে নিচ্ছি সুই নামের একটা মেয়ে হচ্ছে ট্রায়ালে আসছে জিনিসটাকে সলভ করার জন্য। তো সে তখন চিন্তা করে দেখলো যে 3টা দিয়ে তো আমি এখানে আসতেছি, 4টা দিল সে এখানেই থামতেছে, 5টা দিল এখানেই থামতেছে, তাহলে 3টার পরে যে ইনপুট গুলো আসবে সেই ইনপুট গুলো দিয়ে তাকে আমি এমন একটা জায়গায় পাঠাবো যে জায়গা থেকে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না, ঠিক আছে। তো আমরা কি করলাম, 3টার পরে যে জিনিসগুলো পাচ্ছি, ধরে নিচ্ছি 3টার পরে এখানে কি পাইছে, 3টা ইনপুট পাওয়ার পর একটা এ পাইছে, সো এ এর জন্য আমরা তাকে এখানে পাঠালাম। সো এ না পেয়ে তো সে এখানে বিও পাইতে পারতো, এ ট্রিপল বিও তো পাইতে পারতো, এটাও তো আমাদের রিজেক্টেড হওয়ার কথা, তাই না। কারণ এ অথবা বি যেটাই পাক না কেন তাকে আমরা কই পাঠাচ্ছি, ডেড স্টেটে পাঠাচ্ছি, তাই তো, সিম্পল, ওকে ফাইন। সো এখন হচ্ছে এটা তো বুঝলাম এ আর বি পাই আমরা 4 স্ট্রিং এর জন্য তাকে ডেড স্টেটে পাঠালাম।
এরপরে যদি সে হচ্ছে যে আরেকটা এ পায়, তাহলে ডেড স্টেট থেকে কি আর উঠতে পারবে না। তার মানে এইখানে এরপরে সে যেই ইনপুট পাক না কেন সেই স্টেটেই থাকবে। এইটাকে আমরা বলি হচ্ছে সেলফ লুপ। ঠিক আছে, এক স্টেট থেকে যে ইনপুটই আমরা পাই কিনা, এখানে এ থাকুক বি থাকুক হোয়াট এভার যেটাই থাকুক না কেন, আমরা এখানে কি করে দিচ্ছি, যেটাই থাক এইখানে এসে বারবার ফিরে আসবে। সো এটা হচ্ছে ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট অথবা লুপ। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ডিজাইন থিংস। ওকে, এখন আসি হচ্ছে আমরা ফর্মাল ডেফিনেশনে। ফর্মাল ডেফিনেশনে কি বলছে, এন্ড ফাইনাইট অটোমেটা ইজ এ 5 টাপল, m ইকুয়াল এটা লিখছে। এখন এগুলো সবগুলোর পরিচয় দেখতে হবে আপনাকে। ঠিক আছে, কিউ সমান কি, ফাইনাইট সেট অফ স্টেটস। এই যে এখানে আপনি একটা থেকে আরেকটাতে যে লাফায় গেলেন ফাইনাল স্টেট পর্যন্ত, এগুলো প্রত্যেকটা এক একটা স্টেট। তাহলে এখানে কিউ সমান কি হবে, কিউ সমান হচ্ছে আপনার কিউ নট কমা কিউ ওয়ান কমা কিউ টু কমা এফ কমা ডেড স্টেট এখানে লিখছে। আপনারা হচ্ছে অন্য যে কোনো একটা সিম্বল দিয়ে দিবেন। লেটস সে এখানে আমরা হচ্ছে সি দিয়ে দিছি। ঠিক আছে, তার মানে সি হচ্ছে আমাদের ডেড স্টেট। তাহলে এই যে যতগুলো স্টেট থাকবে আপনার মেশিনে, সকল কিছু হচ্ছে আপনার কি, আপনার কিউ এর আন্ডারে পড়বে। কিউ সমান এটা ফাইনাইট সেটের স্টেটস এর সেট। আফটার দ্যাট ফাইনাইট ইনপুট অ্যালফাবেট। ঠিক আছে, সিগমা সমান কি, সিগমা সমান ইনপুট অ্যালফাবেট, যেটা কি ছিল এই যে এখানে আমরা বলে দিছি সিগমা সমান কি, আমাদের প্রথমে বলে দিছে a, b, এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যালফাবেট। এরপরে আছে ট্রানজিশন ফাংশন, যেটা অলরেডি আমরা করে ফেলছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লিখি নাই, সেটা হচ্ছে f থেকে a b পাইলে সে কই যাবে, f থেকে a পাইলে সে কই যাচ্ছে, ট্র্যাপ স্টেটে আসছে, ট্র্যাপ স্টেটের নাম দিছি সি, বি পাইলেও সে সিতে আসতেছে। সি থেকে সে যেটাই পাক না কেন, সি থেকে যে ইনপুটই পাক না কেন, এ পাক বা বি পাক, সে সিতেই থাকতেছে। ঠিক আছে, সো এই যে জিনিসটা আপনি বানালেন, এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন ফাংশন। একটা স্টেট থেকে আরেকটা স্টেট আপনি কখন যাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এরপরে আছে হচ্ছে কিউ নট, যেটাকে আমরা স্টার্ট স্টেট বলতেছি, যে এখান থেকে আমরা সবসময় শুরু করি। ওকে, সো এটা হচ্ছে কিউ নট। আর এফ কি, এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, যেখানে গেলে আমরা বুঝবো যে আমাদের জিনিসটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। ওকে, সো যদি হচ্ছে আমরা এ আর বি এটাকে অ্যাকসেপ্ট করাতে চাই, মেশিন এটা অ্যাকসেপ্ট করবে না। এ এর জন্য সে এই স্টেটে আসবে, বি এর জন্য সে স্টেটে আসবে, বাট তো সে হচ্ছে ফাইনাল স্টেটে যাইতে পারেনি, তার তার ইনপুট নাই যাওয়ার সামনে যাওয়ার জন্য, তাই না? সো এটাকে সে সিম্পলি রিজেক্ট করে দিবে। সো দিস ইজ হাউ উই ক্যান ডিজাইন থিংস। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো স্বাভাবিকভাবেই প্রথম ভিডিও আপনার লেকচারের, আপনার এই থিওরি অফ কম্পিউটেশনের প্রথম এক্সাম্পল আপনি দেখছেন। সবকিছু আপনি বুঝবেন না, সবকিছু আপনার কাছে কঠিন লাগতে পারে, সবকিছু আপনার কাছে হালকা কঠিন লাগতে পারে, আপনার কাছে ইজিও লাগতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট লেগে থাকেন, পরবর্তী 2-3টা ভিডিও দেখলে আপনি সবকিছু রিলেট করতে পারবেন, আই প্রমিস। ওকে, সো এই হচ্ছে আমাদের ফাইনাইট অটোমাটা, ফাইনাইট স্টেট মেশিন। পরবর্তী লেকচার ভিডিওতে আজকে যেটা করলাম সেটা কাইন্ড অফ ডিএফএ ছিল। এই ডিএফএ হচ্ছে আমরা 8-10টা এক্সাম্পল আলোচনা করব। ঠিক আছে, 8 থেকে 10টা এক্সাম্পল। ইভেন আমি এখানে হচ্ছে সবগুলা কি করে রাখছি, এখানে লিস্ট করে রাখছি কোন ধরনের এক্সাম্পল আমরা এখানে প্র্যাকটিস করব। ইউ ক্যান সি এখানে 24টা প্রবলেম আছে। আমরা 24টা প্রবলেম যদি এখান থেকে প্র্যাকটিস করতে পারি, এরপরে কি আর আমার কিছু কোনো কিছু আনসেন থাকবে? অ্যান্সার হচ্ছে না। বাটটা হচ্ছে যে আপনি যদি মনে হয় 5টা প্রবলেম সলভের ভিডিও দেখার পরে আপনার কাছে যদি মনে হয় আপনি হচ্ছে এনাফ পরিমাণে কনফিডেন্ট, দেন আপনি হচ্ছে সামনে সুইচ করতে পারেন। বাট আপনাদের মধ্যে যাদের মধ্যে এখনো ভয় কাজ করতেছে, তাহলে তাদের কাছে সাজেশন থাকবে সবগুলো দেখেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।